নবীর আশিকের দল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। শুধু তাই না, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মহিলাদের জান্নাতের যিনি সরদারিনী হবে তিনি হলেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতো জানেননি? আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে কিছু কথা আমি বলে যাই। আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে আপনি আমাকে জানাজা যখন পড়াবেন বেশি মানুষকে আপনি ডাকবেন না, বেশি মানুষকে আপনি শোনাবেন না। কেন আপনি বেশি মানুষকে শোনাবেন না জানেন? আমি ফাতেমা যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে আছি এখন পর্যন্ত আমার চেহারা কোনো বাহিরের পরপুরুষরা দেখে নাই, আমার শরীর কেউ দেখে নাই। ওগো আমার স্বামী, আমি দিনের বেলায় বাহিরে টয়লেটও যাই না, কারণ কেউ যদি আমাকে দেখে ফেলে পর্দার খেলাফ হতে পারে। এই জন্য আমি দিনের বেলা বাহিরে আমি টয়লেটে পর্যন্ত যাই না। রাতের বেলা আমি একবার শুধু টয়লেটে যাই, দিনে আমি টয়লেটে যাই না। রাতের বেলা এই জন্য আমি টয়লেটে যাই যেন আমাকে কেহ দেখতে না পায়। ওগো আমার স্বামী, দুনিয়ায় যেমন যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব, যেমন আমি সমস্ত পরপুরুষদের নজর থেকে নিজেকে আড়াল করে রেখেছি, লুকিয়ে রেখেছি, আমি ইন্তেকালের পরেও আমি এইভাবে লুকিয়ে লুকিয়ে আমি আমার আব্বা নবীর আশিকের দল আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতো জানো? স্বামীর কথার বাহিরে জীবনও এক কদম ফালায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কেমন আনুগত্য করত, স্বামীকে কেমন ভালোবাসতো। আর বর্তমান আমার মায়েরা বোনেরা স্বামীর আনুগত্য করতে চায় না, স্বামীর কথা মানতে চায় না, আছে না নাই? জোরে বলেন। যারা একটা কথা মনে রাখবেন, যেই নারীর উপরে, যেই স্ত্রীর উপরে স্বামীর রাগ বেজার, এই স্বামীর রাগ বেজার থাকা অবস্থায় ওই স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন। জাহান্নামী হয়ে যাবে। আর যদি কোনো স্ত্রীর উপরে স্বামী খুশি থাকে, স্বামী খুশি থাকা অবস্থায় যদি ওই স্ত্রী যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত স্ত্রীদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে দুনিয়ায় যতদিন বেঁচে ছিল জীবন যাপন করেছে জানো? যখন
অভাব অনটনের মধ্যে পড়ে যাইত, কখনো মানুষের দুয়ারে যাইত না। চাইতেন কার কাছে? তাও কিছু সম্পদ আল্লাহর কাছে চায় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন। কখনো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারের জন্য চাপ দিতেন না, মার্কেট করার জন্য চাপ দিতেন না, প্রেশার দিতেন না। ঠিক কিনা জোরে বলেন? আর বর্তমান সময়ের মায়েরা বোনেরা যদি ঈদের সময় যদি গহনা কিনে না দেয়, যদি শাড়ি, যদি দামি কাপড় কিনে না দেয়, স্বামীর সঙ্গে কথাও বলতে চায় না। আছে না নাই? ও নবীর আশিকের দল, আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন কোনো খাবার নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ফাতেমা, শুনেছি বাইতুল মালে নাকি গনিমতের মাল আসছে, তুমি যাও, তুমি যাও, তুমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাও, তাহলে যা বলো যেন কিছু গনিমতের মাল থেকে আমাদেরকে দান করে, আমাদেরকে যেন কিছু গনিমতের মাল থেকে দেয়, কারণ আমরা তো 2 দিন হয়ে গেল কিছু খাইতে পারি না, কোনো খাওয়ার জুটে না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারের নামাজের পরে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছে। বাড়িতে গিয়া যখন আস্তে করে দরজার মধ্যে নক করেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও উম্মে আয়মান, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, মনে হয় আমার আদরের কন্যা ফাতেমা এসেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দরজার বাহিরে যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, আমার নবীজি কিন্তু দেখেন নাই। দেখছে নাকি? জোরে বলেন। তাহলে দরজার বাহিরে এমনকি কণ্ঠের আওয়াজও শোনেন নাই, টোকা দেওয়ার সাথে সাথে কেমনে বুঝতে পারলেন যে এই রাতের বেলা আমার আদরের কন্যা ফাতেমা আমার কাছে এসেছে? এই গায়েবের খবর জানার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন অনেকে বলে আমার নবীজি নাকি গায়েবের খবর জানতেন না। বলে কে? বলে না। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানিয়েছে, এই জন্য আমার নবীজি জানতো। আর বর্তমান যারা বলে আমার নবীজি গায়েবের খবর জানতো না, তারা হলো দুশ্মনে রাসূল, তারা হলো বাতিল ফেরকা। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মানকে বললেন, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, আমার আদরের কন্যা ফাতেমা এসেছে। দরজা যখন খুলে দিল, তাকায় দেখে আসলেই তো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, মা, এত রাতে তুমি কেন আসছো? কোনো কিছু বলবা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা জান, শুনেছি গনিমতের মাল নাকি বাইতুল মালে আসছে, ওখান থেকে আমাদেরকে কিছু অংশ দেন, আমরা 2 দিন হয়ে গেল কিছু খাইতে পারি না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা, মা, এই গনিমতের মাল থেকে তোমাদেরকে দেওয়া যাবে না, এটা আমার সাহাবীদের জন্য বরাদ্দ হয়ে গেছে, আমার উম্মতদের জন্য বরাদ্দ হয়ে গেছে, এটা তোমাদেরকে দেওয়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতের কেমন কান্ডারি ছিল। হযরত ফাতিমা এসেছে, নিজের আদরের কন্যাকে গনিমতের মাল দিবে না বলে না করে দিয়েছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বলে না, বাড়িতে চলে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ঘুমাইতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ঘুমাইতে পারে না। আহারে, আমার আদরের কন্যা আসলো, আমি বাইতুল মাল থেকে গনিমতের মালের একটু অংশ দিতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠায় দিয়েছে, আরে জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, আমার ফাতিমার কাছে চইলা যাও, আমার হাবিবের কাছে চইলা যাও। আরে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়া বলো আমার ফাতিমা যে আসছে,
যদি আমার হাবিবকে গিয়া বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, ফাতেমা যদি চায় গনিমতের মালের অংশ যদি চায় তাহলে যেন গনিমতের মালের অংশ যেন দেওয়া হয়। আর যদি একটা তাসবিহ আমি আল্লাহ শিখিয়ে দিলাম, একটা আমল আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, এই আমলটা যদি ফাতেমা যদি করতে পারে আর জীবন ফাতেমার সংসারে কোনো অভাব অনটন হবে না, খাদ্যের অভাব হবে না। জোরে কর সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ফাতেমা যদি গনিমতের মাল নিতে চায়, গনিমতের মাল দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, এই আমলটা যদি হযরতে ফাতেমা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা বা রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে যদি করতে পারে তাহলে কখনো আর খাদ্যের অভাব হবে না, এই সংসারে কখনো অভাব অনটন আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চইলা গেছে, গিয়া বলে মা তুমি বুঝি মন খারাপ করেছ, রাতের বেলা তোমাকে তুমি যখন গনিমতের মাল থেকে একটু অংশ চেয়েছিলা, আমি বাবা হয়ে তোমাকে দিতে পারি নাই, আমি নবীজি তোমাকে দিতে পারি নাই, কিন্তু আল্লাহ হুকুম জারি করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছে, ও মা আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি যদি গনিমতের মাল নিতে চাও তাও দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল শিখিয়ে দিয়েছে, এই আমলটা যদি তুমি প্রতিদিন রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে করতে পারো আর জীবনও তোমার সংসারে অভাব অনটন হবে না। ও ফাতেমা মা তুমি কি নিতে চাও বলো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গনিমতের মাল চাই না, সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন যে আমলটা আমার জন্য পাঠাইছে, যে আমলটা আমাকে শিখিয়ে দিয়েছে, ওই আমলটা সম্পর্কে আমি জানতে চাই, এই আমলটা আমি নিতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলে ফাতেমা মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যদি প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে 33 বার মতো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমল করা শুরু করে দিলেন। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই যেই দিন থেকে এই আমল করা আমি শুরু করলাম কখনো আর খাবারের অভাব আমার সংসারে হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ। এখনো যাদের সংসারে অভাব আছে না নাই, নুন আনতে পান্তা ফুরায়, তেল আনলে কয় মরিচ নাই, চাউল আনলে কয় আলু নাই, আছে না নাই, মাছ আনলে কয় মরিচ নাই, মশলা নাই, আছে না নাই। অনেকে আমাদের কাছে আইসা বলে হুজুর এত টাকা কামাই করি কোনো বরকত নাই, কোনো বরকত নাই, কোনো বরকত নাই। বরকতের একটা আমল আপনি শিখায়া দেন যেন আয় রুজির মধ্যে বরকত হয়। এমন আয় রুজির বরকতের জন্য তাবিজ চাই কি চায় না? আমি তাদেরকে বলি গলায় তাবিজ ঝুলানোর কোনো প্রয়োজন নাই। আপনি যদি আজকে থেকে এই আমলটা করতে পারেন, স্বামী স্ত্রী দুইজন মিলা প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই আমল কইরা যদি ঘুমাইতে পারেন, আল্লাহর উপর যদি ইয়াকিন বিশ্বাস রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার সংসারে আর কোনো অভাব অনটন হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করত,
কেমন স্বামীকে ভালোবাসতো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতো জানো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, দুনিয়ার জিন্দেগি যখন ত্যাগ করে মদিনা মনোয়ারায় রওজা শরীফে যখন শুয়ে যাবে, এমন সময় হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লায় চিল্লায় হাওমাও করে করে কাঁদে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কাছে আনলেন, আইনা বলে তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। কান যখন মুখের কাছে, জবান মোবারকের কাছে যখন নিয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি যেন বলেছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই ডাক দিয়া বলে, ও ফাতেমা, তুমি এতক্ষণ চিল্লায় চিল্লায় কান্না করছো, আর এখন নবীজি তোমার কানে যেন কি যেন ফিসফিস করে বলেছে, তোমার কান্না বন্ধ হয়ে গেল। হিকমত বুঝলাম না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বাজান আমার কানে কানে বলেছে, ও ফাতেমা তুমি কান্না করিও না, আমি রওজা মোবারকে শুয়ে যাওয়ার পর সবার আগে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অতএব আমি ফাতেমা বুঝতে পেরেছি, আব্বাজান রওজা মোবারকে শুয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি 6 মাসের মধ্যে আমি এই দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে চইলা যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? 6 মাস পরে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ কইরা প্রতিটা রুম, ঘরের প্রতিটা জায়গা আনাছে কানাছে কি যেন খোঁজাখুঁজি করে পায় না। না পায়া যখন ঘর থেকে বের হয়ে যাবে ভাব, এমন সময় ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আপনি আমার ঘরে এতক্ষণ ধরে কি তালাশ করলেন, কি খোঁজাখুঁজি করলেন? আমার মায়ার নবীজি বলে, ও ফাতেমা, এতক্ষণ ধরে তো তুমি মা ফাতেমাকে খুঁজতেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে, বুঝতে পেরেছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আগে ঘুম থেকে উঠেছি, অসুস্থ শরীর নিয়ে সব কাপড় চোপড়গুলো, ঘরের সব কাপড় চোপড়গুলো ধুইয়া পরিষ্কার করে রৌদ্রের মধ্যে দিয়েছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা, কি ব্যাপার? তোমার আজকের কাজের রুটিন মনে হয় উল্টা হয়ে গেছে। তুমি এত সকালবেলা আমার সব কাপড় চোপড়গুলো ধুইয়া তুমি শুকাইতে দিয়া দিছো, তুমি সব কাপড় চোপড়গুলো ধুইয়া দিছো, ঘরটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাইছো, তোমার শরীর অসুস্থ, শরীর নিয়ে তুমি এত কাজ কিভাবে করলা? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায় ধরে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর বলে, স্বামী রে, কতদিন তোমার সঙ্গে, দীর্ঘ সময় তোমার সঙ্গে আমার জীবন আমি কাটিয়েছি। ওগো আমার স্বামী, আমি আর দুনিয়ায় বাঁচব না, আমার যাওয়ার সময় হয়ে গেছে গো স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অসুস্থ শরীর নিয়ে কেন
তোমার এত কাপড় চোপড়গুলো ধৌত করেছি তুমি জানো? ওগো আমার স্বামী, আমি যেন আল্লাহর কাছে গিয়া বলতে পারি, আল্লাহ আমি মৃত্যুর আগের মুহূর্তেও আমার স্বামীর খেদমত করে আমি কবরে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন গাছ যেমন কেটে ফেললে কাঠ হয়ে পড়ে যায়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে জমিনের মধ্যে বসে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও ফাতেমা তুমি কিভাবে বললা তুমি আজকে দুনিয়া ছেড়ে চইলা যাবা? হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী গো, ওগো আমার আদরের স্বামী, আমি আজকে রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার মায়ার নবীজি আমার আব্বাজান স্বপ্নের মধ্যে দিদার দিয়া দিছে। আমি স্বপ্নের মধ্যে দেখি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের প্রতিটা রুম, প্রতিটা ঘরের রুম, প্রতিটা কামরা, প্রতিটা আনাসে কানাসে জায়গায় কি যেন তালাশ করে। আমি দেখলাম আমার আব্বাজান কিছু খুঁজে না পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। আমি ওই মুহূর্তে ডাক দিলাম, আব্বাজান আপনি এতক্ষণ ধরে আমার ঘরে কি খোঁজাখুঁজি করেছেন? আমার আব্বাজান নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়া মুস্কি হেসে দিয়ে বলে, ওগো ফাতেমা মা, আমি এতক্ষণ ধরে তোমাকেই খুঁজতেছিলাম। ওগো আমার স্বামী, আমি বুঝতে পেরেছি আমার যাওয়ার সময় হয়ে গেছে গো স্বামী। ওগো আমার স্বামী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দিয়েন। মনের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে কিছু ওসিয়ত করে গেল, ওগো আমার স্বামী, তবে আপনাকে কিছু ওসিয়ত করে যায়, এই ওসিয়তগুলো আপনি পূর্ণ করবেন। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি কোনো বাহিরের মানুষ ডাকবেন না। আপনি এবং আমার দুইজন আদরের কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে জানাজার নামাজ সম্পন্ন করে আমাকে আপনি দাফন করে ফেলবেন। মানুষকে আপনি জানাবেন না, কাউকে আপনি খবর দিবেন না। স্বামী গো, যতদিন দুনিয়ায় আমি বেঁচে ছিলাম আমি কখনো কোনো পরপুরুষের সামনে যাই নাই। আমি এখনো চাই মৃত্যুর পরেও যেন কোনো পরপুরুষ কাফনের উপর দিয়ে যেন বুঝতেও না পারে, আমার শরীরের আকার আকৃতি যেন অনুভব করতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীকে আর একটা ওসিয়ত করে যায়, আমার দুইজন কলিজার টুকরা আদরের সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটু আপনি দেখে রাখবেন, একটু আপনি দেখে রাখবেন, একটু আপনি দেখে রাখবেন। আপনার একটা বিয়ে করে ফেলেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কখনো আমার আদরের দুইজন কলিজার টুকরা সন্তানকে অবহেলা করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন, কেমন স্বামীর আনুগত্য করতেন। আর বর্তমান সমাজে আমার মায়েরা বোনেরা কেমন পর্দা করে, কি করে, স্বামীর কথা মানতেই চায় না, স্বামীর কথা মানতেই চায় না। এমন অনেক স্বামী আছে, বউ মারা গেলে মনে মনে কয় আমাকে আল্লাহ জনমের মতন বাঁচাইছে। আছে না নাই? মনে মনে কয় তুই মরস না কা, তুই মরলে আমি বাইসা যাই, এরম আছে না নাই? কারণ বউর জ্বালায় ওর জীবন তেজপাত আলু ভর্তা হয়ে গেছে। আছে না নাই? না পারে ছাড়তে, না পারে ধরতে, পেরেশান, টেনশন। স্বামী সারাদিন জমিনে গিয়া কাজ করে, বাড়িতে আইছে কয় স্ত্রী গো এক গ্লাস পানি দাও, কয় তুমি লইয়া খাও, আমি টিভি দেখি সিরিয়াল চলতেছে। কি চলতেছে? কয় সিরিয়াল চলে, স্টার জলসা জি বাংলা এখন নাটক শুরু হয়েছে, আমি এখন ফিল্ম দেখি। ফিল্ম কি দেখি? নাটক শুরু হয়েছে, এই নাটক দেখতেছি, তুমি পানি লইয়া খাও। এখন আপনি বলেন আপনার মেজাজ কি ঠিক থাকবে নাকি 100 ডিগ্রি গরম হয়ে যাবে? বউরে ধরে একদম আচ্ছা মতন পেদাবেন না, কতক্ষণ পেদাবেন না, মায়ের দিবেন না, তখনই তো মায়ের খায়।
তখন মানে স্বামীর মাথা খারাপ হয়, তো স্বামী ধরে কয় মানে গালি দেওয়ার তো যা দেওয়ার দেয় দিয়া এরপর তো ওসানি শুরু করে, ওসানি মায়ের কি। এখন দেখবেন আপনার স্ত্রী কয় তোর সংসারই করতাম না, যা তোরই তালাক দিয়া দিলাম। আছে না নাই? জেনে স্বামীরা তালাক দিবে, হ্যাঁ এখন অধিকাংশ স্ত্রীরা স্বামীরা তালাক দিয়া ভাগলপুর। আছে না নাই? জোরে বলেন। স্বামীর কথা মানতে চায় না, আর মানলে কয় স্বামী খারাপ। আসল কথা হলো স্বামীর মেজাজ তো খারাপ করে দিছে বউ, ঠিক কিনা? জোরে বলেন। যত স্বামীরা অন্যায় করে দেখবেন, যত স্বামীরা মন খারাপ করে যদি কোনো অঘটন করে ফেলে, অনেক স্বামীরা দেখবেন পরকীয়া লিপ্ত। আছে না নাই? আমি বলবো এগুলোর জন্য দায়ী হলো নিজের বউ। কারণ বউ স্বামীকে সম্মান করে না, প্রাধান্য দেয় না, রেসপেক্ট করে না। এই জন্য স্বামী বাহিরের পাশের ঘরের বাবির দিকে নজর দিচ্ছে। আছে না নাই? আর বউ কয় আমার স্বামী খারাপ। তোমার স্বামী খারাপ না, তুমি নিজে খারাপ। কারণ একজন মহিলা চাইলে একটা গাঁজাখোরকেও মদখোরকেও ভালো বানাইতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। আর একজন মহিলা চাইলে একজন ভালো ছেলেকে গাঁজাখোর বানাইতে পারে, ঠিক কিনা? জোরে কান। যুবকরা, অধিকাংশ যুবকরা গাঁজাখোর হয় কেন জানেন? প্রেমে ছেঁকা খাইয়া। ছেঁকা খাইয়া কি হয়? বাবাখোর, গাঁজাখোর। এক যুবকরে গাঁজাখোর যুবকের লোক আমার দেখা, ও যে গাঁজা খায় ওরা দেখে বুঝছি যে গাঁজাখোর। আবার আমার ভক্ত আবার কয় হুজুর আপনারা অনেক ভালোবাসি। আমি কই ভালোবাসস তো বুঝলাম, তুই গাঁজা খাস কে? কয় হুজুর গাঁজা খাই কে বোঝেন নাই? এক মেয়ে আমার জীবনটা আলু ভর্তা বানাইছে। কয় হুজুর আমারে ভালোবাসবো, বিয়া ভালোবাসা নাটক কইরা বিয়া করবো কইরা আমি বেকার, এই জন্য আমারে বিয়া করে নাই। ও এক টাকলা প্রবাসীর বিয়া কইরা আমার থুইয়া গেছে, কা বিয়ে হয়েছে আমি জানি না। এই ব্যথা বেদনা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি এখন সব বাদ দিয়া আমি এখন সিদ্ধি খাই, গাঁজা খাই। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি যুবকদেরকে বলবো, যে তোমাকে ছেড়ে গেছে তার জন্য কান্না করার কিছু নাই। আছে? মনে রাখবা আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমার জীবন থেকে একটা বেঈমান দূর হয়েছে, ওই বেঈমান একদিন তোমাকে ছেড়ে যাইতো, বিয়ার আগে তোমাকে ছেড়ে চলে গেছে, ভালোই হয়েছে। কারণ আল্লাহ বান্দার কখনো খারাপ চায় না। আল্লাহ চাইলে এর চাইতে উত্তম নেককার আবেদা সালেহা পরহেজগারিনী জীবন সঙ্গিনী তোমার কপালে লিখে রেখেছে, ঠিক কিনা? জোরে বলে। তা কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তোমার নিজের জীবন নষ্ট করার কিছু নাই, আত্মহত্যা করার কিছু নাই, গাঞ্জা খাওয়ার কিছু নাই, সিগারেট খাওয়ার কিছু নাই, ইয়াবা বাবা খাওয়ার কিছু নাই। তোমাকে যেহেতু আল্লাহ ওই খারাপ পথ থেকে ফিরাইছে, তুমি আল্লাহর পথে চলে যাও, তুমি নামাজি হয়ে যাও, তুমি সুন্নাতওয়ালা হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও, হক্কানি পীরের সোহবাতে চলে যাও, তোমার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলো। যুবকরা এগুলো বুঝে না, যুবকরা এগুলো বুঝে না। আটকাট ডেলায়, কি কাট ডেলায়, সেকা খায় আটকাট ডেলায়, এমনি এমনি বেলেট দিয়ে কাটে, আবার নাম লেখে। অনেক মেয়েরাও দেখছি যে অনেক মেয়েদের হাতে এরকম এরকম বেলেটের চিহ্ন। এগুলো যদি গুগলে সার্চ করেন, এখন গুগলে গিয়ে সার্চ দেন হাত কাটার পিকচার, দেখবেন যে সব প্রেম করে সেক খাইছে, সেকা খাওয়ার হাত কাটা সব ফেসবুক ওই গুগলের মধ্যে আপলোড করা আছে, ঠিক কিনা? জোরে কর। অনেক মেয়েরাও দেখি ডিপ্রেশন চলে যায়, অনেক আমাদেরকে ফোন দেয়, ছেলেরা মেয়েরা অনেকেই ফোন দেয়, হুজুর অনেক ডিপ্রেশন, মনে হয় বেশি দিন বাঁচবো না, আত্মহত্যা করে ফেলবো, দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলাইছি। আমি মনে করছি কি না কি হয়েছে, আমাকে কি হয়েছে? হুজুর একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, এই ছেলেটা আমার রাইখা আর একজনের বিয়ে করছে। আবার অনেক ছেলেরা বলে হুজুর একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এই মেয়েটা আমার রাইখা আর একজনের টাকা দিয়ে বিয়ে করে ফেলাইছে। আমি কি এই জন্য বুঝি তুমি আত্মহত্যা করবা? আমি কি তোমার আত্মহত্যা করার কিছু নাই, কারণ তোমাকে আল্লাহ বেঈমানের হাত থেকে, মুনাফিকের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ তোমাদের কপালে আরো এর চেয়ে উত্তম প্রতিদান, উত্তম জীবন সঙ্গী লিখে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক যুবকরা এরকম যখন একটু মোটিভেট করি, অনেক যুবকরা একটু মোটামুটি বুঝে, আর ওই শেখা পোস্ট ফেসবুকে দেয় না। অনেকে আইসা লাইভে কয় আত্মহত্যা করব, এই করব, সেই করব। আরে মিয়া, কার জন্য কে মরে? একটা মেয়ের জন্য তোমাকে কেন মরতে হবে? একটা ছেলের জন্য তোমাকে কেন মরতে হবে? তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, একটা ছেলে মেয়ের জন্য তোমার জীবন বিপন্ন করার জন্য নয়, ঠিক কিনা? জোরে বলো। আত্মহত্যা করলে আপনি যাবেন জাহান্নামে। কোথায় যাবেন? হুজুর আত্মহত্যা যে করে ওর জানাজা পর্যন্ত আমি পড়াই না, ওর জানাজা পর্যন্ত আমি পড়াই না। এমনকি আত্মহত্যাকারীর কবরের পাশ দিয়ে গেলে আমি সালামও দিই না।
কেন? তো জাহান্নামের কীট, ওর জানাজা পড়াও জায়েজ নাই। মুসলমান হিসাবে ফর্মালিটি মেনটেন করে কোনো রকম জানাজা পড়ায় কবরে ফিরতে দেওয়া, এটা দায়িত্ব। ওর জানাজা যাওয়া পর্যন্ত আমি ভালো মনে করি না। আমার বয়সে আজ পর্যন্ত আমি কোনো আত্মহত্যাকারী জানাজা পড়াই নাই। কেন পড়াই নাই? আমার পছন্দ করি না, এগুলো আমার কাছে খারাপ লাগে। আমি মুয়াজ্জিন পাঠায় দিই, যে বলি যে তুমি যে কোন রকম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মাইরা দিয়া জানাজারা পড়ায় দিও, যা পারো বিসমিল্লাহ পড়া দিবা, যা তা পড়া দাও। কারণ তো শয়তান মরসর জানাজা পড়াবে কেডা? ঠিক কিনা জোরে বলেন? 2 দিন কষ্ট করে 2 দিন কাঁদবা, হয়তো কষ্ট পাইছো, তারপর অটোমেটিক তুমি সব ভুলে যাবা। কি তুমি যদি আত্মহত্যা করো, ওই মরার লগে লগে তোমার আযাব শুরু হবে, কোনদিন এই আযাব বন্ধ হবে না। তাহলে এবার সিদ্ধান্ত নাও, সেকা খায়া কি আত্মহত্যা করবা, নাকি নিজেকে স্ট্রং করে শক্ত করে সব অবৈধ রিলেশন বাদ দিয়া আল্লাহর পথে ফিরে আসতে হবে, সুন্নতওয়ালা হয়ে যাও, আশিক রাসূল হয়ে যাও এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম রিলেশন বাদ দিয়ে ভালো একটি পরহেজগার পর্দানিশী মেয়ে বিয়ে করে সংসার করো। তোমার জীবনে এত সুখ আসবে যে সুখ জীবনে তুমি কল্পনাও করো নাই। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি মাইন্ড করতেছেন নাকি? যে হুজুর দিয়ে একবারে বিশাল ওয়াজ করে, আমার ওয়াজ প্রতিটা ওয়াজে 15 মিনিট যুবকদের জন্য মোটিভেট আলোচনা থাকে। কেন? কারণ আমার যুবকরা যুবতীরা ভুল করে ফেলে, অল্প বয়সে ভুল কইরা আগুনের মধ্যে পা দিয়ে এমন গর্তে পড়ে, এই আগুন থেকে উঠতেই পারে না। ঠিক কিনা জোরে কন?